এই এসআইআর রাজনীতির সব থেকে বড় ইস্যু, এমনকি ভোটের সব থেকে বড় ইস্যু হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে 15 বছরের সরকারের মার্কশিটটা ক্রমশ কিন্তু পেছনের বেঞ্চে ইস্যু হিসেবে চলে যাচ্ছে। আমি সেই বিতর্কে আসবো, কিন্তু তার আগে আপনাদের বলি যে নির্বাচন কমিশনের ইচ্ছাকৃত অস্বচ্ছতা এবং অদক্ষতা নিয়ে 100টা অভিযোগ উঠতে পারে এবং ন্যায্য কারণে সেটা উঠছেও, কিন্তু পাশাপাশি এটাও তো মানতে হবে যে এসআইআর নিয়ে এ রাজ্যে যা চলছে সেটা বাকি 12টা রাজ্যের কোথাও চলছে না। বিরোধী শাসিত তামিলনাড়ু বা কেরলেও এসআইআর প্রক্রিয়া প্রায় নির্বিঘ্নে শেষ হয়ে গেছে, কোনো রকম বড় গোলমাল বা বিভ্রান্তি ছাড়া। আর এ রাজ্যে সেই ডেটা এন্ট্রি অপারেটর তারপরে অফিসার না দেয়া থেকে যে টানাপোড়েন শুরু হয়েছিল, আজ গোটা এসআইআর প্রক্রিয়াটা তেমন প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছে। ভাবুন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গতকাল এসআইআর শুনানি চলাকালীন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সব রাজ্যে এই এসআইআর নির্বিঘ্নে শেষ হয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে এত অসংখ্য মামলা হচ্ছে। কে বলছেন? খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। দেখুন, কমিশনের অস্বচ্ছতা আমি আবার বলছি, প্রত্যেকে আমরা বুঝছি, কিন্তু প্রথম দিন থেকে রাজ্য সরকারের তরফ থেকে যে অসহযোগিতা আছে অফিসার দেয়া থেকে সমস্ত কিছু নিয়ে, তাতে দিনের শেষে সাধারণ মানুষের সংকট শুধু বেড়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মানবেন? 1952 সাল থেকে নির্বাচন হচ্ছে। আপনি আমাকে দেখিয়ে দিন যে এবারের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, অমিত শাহের ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে ম্যাসাকার করেছে, সেরকম আরেকটা উদাহরণ অন্য এই ভারতবর্ষের আরেকবার হয়েছে। পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমাদের কাছে এটা অবাক লাগে যে একজন ইলেকশন কমিশনের নোটিশে কালকে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানে বিজেপি স্ট্যাম্প মারা আছে। ইসিআই এর যেদিন নির্বাচন ঘোষণা করলো সেদিন রাত্রিবেলাতেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো। পরের দিন কলকাতা পুলিশের কমিশনার ডিজিকে সরিয়ে দেওয়া হলো। গতকাল বা গত পরশুদিন রাত্রেতে 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। সমস্ত জায়গায় বদলি করা হচ্ছে কারণ এখানে জ্ঞানেশ কুমার তার ইচ্ছা মতো এখানে ভোট করাতে চাইছেন। ঠিক, বৈশ্বনাথ, আপনি ম্যাসাকার দিয়ে শুরু করলেন। রাজীব সিনহার নেতৃত্বে পুরো ভোটে কিরকম ম্যাসাকার হয়েছিল সেটা বললেন না। আপনি তো আলোচনা করছেন আজকে জাতীয় নির্বাচন কমিশনের বিধানসভা নির্বাচন নিয়ে। নির্বাচন তুলনা করব না, 200 মানুষের মৃত্যু কি রাজীব সিনহার সময় হয়েছিল? 200 মানুষ মারা গেছিল। ইলেকশন কমিশনের নামে সুইসাইডিয়াল নোট লিখে গেছিল যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। যেখানে আপনি আতঙ্কে মৃত্যুর কথা বলছেন, আমি তো সরাসরি রাজনৈতিক হিংসায় মৃত্যুর কথা বলছি। এবং আপনাকে বলি, তৃণমূল কর্মীরাও প্রচুর মারা গেছিলেন। আমি আপনাকে সরাসরি বলছি যে যেখানে নির্বাচন কমিশন আমার মৃত্যুর জন্য দায়ী, আত্মহত্যার আগে এই সুইসাইডিয়াল নোট এর আগে কোথায় হয়েছে আপনি সেটা আমাকে দেখান। 200-র ওপরে মানুষ মারা গেছে, বিওলো মারা গেছে, তার বাড়ির লোকেরা বলেছে এই চাপ সহ্য না করতে পেরে মারা গেছে, আত্মহত্যা করেছে। তাহলে আত্মহত্যার প্ররোচনার জন্য কারা দায়ী থাকলেন? ঠিক, এই 200 মানুষের মৃত্যুর জন্য কারা দায়ী থাকলেন? আপনি তো আমার কথা না, আমি আপনার সঙ্গে তো একমত হচ্ছি, সেটাই বলছি, কিন্তু আমি বলছি সুইসাইড নোট আর সরাসরি মাথায় বাড়ি বা বোমের আঘাতে বা গুলির আঘাতে মৃত্যু, এই দুটো কি এক হলো? আপনি বলুন না। আমি তো একমত আপনার সঙ্গে যে সত্যি অসংখ্য মানুষ আতঙ্কের মধ্যে থেকেছেন। সুইসাইড নোটও স্পষ্ট বহু ক্ষেত্রে দেখা গেছে। এটা রাজনৈতিক হত্যাটাও তো সমান খারাপ, বলুন। আচ্ছা, আপনি এটা বলুন তো, এই যে বললো শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদেরকে আমি চ্যাংদোলা করে বাইরে ফেলে দিয়ে আসবো বিধানসভার বাইরে, এটা প্ররোচনা নয়। তিনি কেবল এখানে শুধু সংখ্যালঘুদের টার্গেট করে নাম কাটা হয়েছে, তারপরে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া, আদিবাসী সবার নাম কাটা হয়েছে। আজকে আপনি দেখাচ্ছেন 76 লক্ষ নাম অলরেডি ডিলিটেড হয়েছে। এই ঘটনা কোনো সময় আমরা বারবার বলেছিলাম এটা করতে 2 থেকে 3 বছর লাগবে। জোর করে এটাকে 2 থেকে 3 মাসের মধ্যে করতে গিয়ে এত বড় হেফাজত, চূড়ান্ত ভোগান্তি। স্ট্রেচারে করে নিয়ে গেছে, অক্সিজেনের নল নাকে ঢুকিয়ে তাকে হিয়ারিং সেন্টারে নিয়ে গেছে। স্ত্রী মারা গেছে, কন্যা মারা গেছে মালদায়, তাকে গিয়ে হিয়ারিং সেন্টারে অ্যাটেন্ড করতে হচ্ছে, মর্গে স্ত্রী কন্যার ছেলেকে মর্গে বডি রেখে। এই ধরনের যে নজিরবিহীন ঘটনাগুলো, মর্মান্তিক ঘটনা, চূড়ান্ত ভোগান্তি ঘটালো।
1.5 কোটির ওপর মানুষকে ভোগান্তিতে ফেলে দিল নির্বাচন কমিশন। আজকে বিজেপি বলছে আমি নির্বাচন কমিশন হয়ে বলবো না, বলে নির্বাচন কমিশনের হয়ে এখন গান গাইছে বিজেপি পার্টি। বিজেপি পার্টি আর নির্বাচন কমিশন হ্যান্ড জয়েন করে আছে। এটা ক্লিয়ার স্টোরি, এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন কমিশন এবং বিজেপি হ্যান্ড জয়েন করে এইখানে নির্বাচনে নানান ধরনের ভোগান্তি করেছে এবং মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। আজকে এত বড় আজকে এই ঘটনাটা যদি বিচার না পায় তাহলে কোথায় গিয়ে বিচার পায়? আজকে আপনি বলুন, শুভেন্দু র্যালিস করে বলছে ব্রেকফাস্ট করলাম 93 লক্ষের নাম বাদ দিয়ে, লাঞ্চ করলাম এতগুলো লোকের নাম বাদ দিয়ে, আবার সন্ধ্যাবেলায় লিকার টি আর বিস্কিট খাবো এত লোকের নাম বাদ দিয়ে। নির্বাচন কমিশনের নাম বাদ দেওয়া দিয়ে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে, শুভেন্দু উল্লাস করছে, বিজেপি উল্লাস করছে। নির্বাচন কমিশনের কাজ যে নাম বাদ দেওয়া। আপনি বলুন, এই প্রশ্নের উত্তর দিতে বলুন। নির্বাচন কমিশন যা করেছে, অত্যাচার করেছে, বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার করেছে, আমরা কিন্তু অনেক সময় চিৎকার করিনি। উনি যখন বলেছেন একটাও চিৎকার করিনি। বিজেপি বাঙালিদের কাছে লজ্জা, দেশের কাছে লজ্জা, দেশের কাছে বিজেপি লজ্জা। আজকে দেশকে বিক্রি করে দিয়েছে। আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে। হওয়ার আগে নিঃসন্দেহে দেখুন, বিচার শব্দটা শুনলেই এখন বেশ আতঙ্কিত বোধ হয়। তার কারণ বিচারাধীন একেবারে সেই জায়গায় চলে গেছে। গতকাল রাতারাতি আমরা প্রত্যেকে সার্ভার নাশকতা, সার্ভার বসে যাওয়া, সার্ভার হ্যাক হওয়া কারণ আমরা জানি না, রাতারাতি বিচারাধীন হয়ে গেলাম আমরা প্রত্যেকে। অবশ্য মধ্যরাতের পর ছবিটা কিছুটা পাল্টালো। পরের প্রতিবেদন। দায়িত্বশীল হওয়া উচিত অবভিয়াসলি, কারণ আমরা ওনাদের উপর ডিপেন্ড করে আছি। এত বড় একটা টেকনিক্যাল ভুল কিভাবে নির্বাচন কমিশন করতে পারেন? বিধানসভা ভোট শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময় প্রথম দফা ভোট হয়ে গেছে, অথচ এখনো এসআইআর এর তালিকা নিয়ে ভোটার মানে সাধারণ মানুষের মধ্যেই চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় বিবেচনাধীনের তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতে দেখা যায় নামের পাশে লেখা বিবেচনাধীন। এই নামগুলো অ্যাডজুডিকেশনে যায় কি করে? তাইলে কি এটা নির্বাচন কমিশনেরই দায়িত্বহীনতা নয় কি? এটা কি আমাদের প্রথম প্রশ্ন। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, সকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন, আর নামের পাশে বিবেচনাধীন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কি হবে ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাদের। নির্বাচন কমিশন এই যে এসআইআর করতে গিয়ে অনেক কিছু করে ফেলছে, তাতে বোঝা যাচ্ছে যে পেশাদারিত্ব যেটা দরকার ছিল তার অভাব আছে, দক্ষ লোকের অভাব আছে, এবং বিশেষ করে প্রযুক্তিগত ব্যাপারগুলোতে, ইলেকট্রনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, ডিজিটাল আপলোডিং ইত্যাদি, সেইগুলোতে যথেষ্ট খামতি আছে বলে আমার ধারণা। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের নামও বিবেচনাধীনের তালিকায় চলে যায়। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ছ্যাবলামো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই ছ্যাবলামো করছে দিল্লির মনোভাবে নির্বাচন কমিশন, এবং অন্য রাজ্যে কোথাও এই সমস্যা হলো না। পশ্চিমবাংলার তৃণমূলের সরকার এমনভাবে চললো দুজনে মিলিয়ে যে মানুষের নাম কেটে কুটে একেবারে অ্যাক্সেস করে দিচ্ছে। এই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, বেশ কিছুক্ষণ পর আবার যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল ঠিক হয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টার উদ্বেগ আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রুমা পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।